আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই ছোট্ট দুরূদটি মাত্র একবার পাঠ করলে আল্লাহ তাআলার রহমতের নূরের ফেরেশতা ৭০ জন নূরের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত তোমার আমল নামায় শুধু অনবরত নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান কোন সেই দুরূদের আমল? যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ কমেন্টে লিখুন। আমি এই ভিডিওতে আলোচনা করব যে দুরূদ একবার পাঠ করলে আল্লাহ মহান রব্বুল আলামিনের ৭০ জন নূরের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এছাড়াও আলোচনা করব দুরূদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে প্রতিটি আমলের কথা শুনে পরবর্তীতেও সে উক্ত আমলগুলো করে অনেক নেকির ভাগীদার হবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করি দুরূদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করে আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, এই হাদিস থেকে স্পষ্ট এটাই বোঝা যায় যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা যদি নবীজির সুপারিশ পেতে চাই, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর উপর রহমতের দোয়া করো, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার নবীর উপর রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ রব্বুল আলামিন রহমতের দোয়া বলতে দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু ভাবুন যে যে আল্লাহ তাআলা নবীর উপর ফেরেশতাদেরকে সাথে নিয়ে দুরূদ পাঠ করে, আমাদেরকেও আল্লাহ তাআলা বলে আমরা কেন এই নবীর উপর দুরূদ পাঠ করি না? আমার বুঝে আসে না। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা এই দুরূদটি শিখে বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা শুনো, যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে অর্থাৎ হাসরের মাঠে আমি নবীর একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। একটিবার ভাবুন তো, যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখবে, আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে? কতই না সুন্দর হবে, কতই না উত্তম হবে, একবার ভেবে দেখুন। তারপর কমেন্টে আপনি এর মতামত জানান। তো আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে
থাকতে চাই, তাহলে আজকের এই আমলটি শিখে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দুরূদটি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একবার এই দুরূদ পাঠ করো আমার নবীর প্রতি, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে 3টি পুরস্কার দান করি। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তোমার আমলনামা থেকে আমি আল্লাহ 10টি গুনাহ মাফ করে দেই। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে 10টি রহমত দান করি। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহর আদালতে, অর্থাৎ আমার আদালতে তোমার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এইবার ভাবুন, যদি আপনি এই দুরূদটি প্রতিদিন 10 বার পাঠ করেন, আপনার আমলনামা থেকে আল্লাহ রব্বুল আলামিন 100টি গুনাহকে সরিয়ে দিবেন। আপনাকে আল্লাহ তাআলা 100টি রহমত দান করবেন। আপনার আল্লাহ তাআলা আপনার আদালতে মর্যাদা বাড়বে 10 ধাপ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলার এই পৃথিবীতে এমন কিছু ফেরেশতা রয়েছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দুরূদখানা পৌঁছে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুরূদ পাঠকারীর জন্য এবং তার পিতামাতার জন্য প্রাণ ভরে মন ভরে দোয়া করে। একটিবার ভাবুন, সে অবস্থা যদি আপনার পিতামাতা কবরে জিন্দেগিতে থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা কি তাকে জান্নাত দান করবে না? প্রিয় দর্শক, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আপনার পিতামাতাকে জান্নাত দান করে দিতে পারেন দুরূদের উসিলায়। তাই পিতামাতার কথা স্মরণ করে হলেও বেশি বেশি নবীর প্রতি দুরূদ পাঠ করবেন। দেখুন, আমরা যদি নবীর প্রতি দুরূদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? প্রিয় দর্শক, হিন্দুরা পাঠ করবে, না বৌদ্ধরা পাঠ করবে, না খ্রিস্টানরা পাঠ করবে? কোনো বেঈমান তো পাঠ করবে না। তারা তো নবীজির দুশমন, তারা পাঠ করবে না। প্রিয় দর্শক, মুসলমানদের পাঠ করতে হবে দুরূদ শরীফ। তবে এখানে উল্লেখ্য যে অনেক বিধর্মীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান করে। প্রিয় দর্শক, তাই আসুন আমরা আজকের ভিডিও থেকে দুরূদের আমলটি শিখে নেই। আমরা উক্ত দুরূদটি সবসময় বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, সে দুরূদের আমলটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ও দুনিয়ার উম্মতেরা শোনো, যে ব্যক্তি একবার পাঠ করবে এই দুরূদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলতেছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিনের 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আবার বলে দিচ্ছি দোয়াটি, দুরূদটি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় দর্শক, এই দুরূদটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আসুন আমরা নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করি। ওই যে বললাম, আমরা যদি নবীর উপর দুরূদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? প্রিয় দর্শক, দুরূদ পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে খুব বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন।
এ প্রসঙ্গে একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিবরাইল, জমিনের অমুক বান্দা অথবা বান্দিকে আমি আল্লাহ খুব ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে এবং আকাশের সকল ফেরেশতাদের নিকট এলান করে দেয় যে, ও ফেরেশতারা শুনো, আল্লাহ মহান রব্বুল আলামিন জমিনের অমুক বান্দাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো এবং আমিও তাকে ভালোবাসি। তখন সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে দেয় এবং আল্লাহ তাআলা এই ভালোবাসার মাপ কাঠিটুকু আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফাটিয়ে দেন, যার কারণে দেখা যায় জমিনের সকল নেককার মানুষগুলো, ভালো মানুষগুলো তার জন্য পাগল ফারা হয়ে যায়, তাকে অনেক বেশি ভালোবাসে। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী, এই হুজুরকে আমি আশা করি সবাই ভালোবাসেন। এর একটি কারণ কি জানেন প্রিয় দর্শক? আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। ওই যে বললাম, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে তার জন্য দুনিয়ার মানুষও পাগল ফারা হয়ে যায়। তাই আসুন প্রিয় দর্শক, আমরা সব সময় নবীজির প্রতি দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করে ফেলি। যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, তাহলে দুনিয়াতেও আমাদের কোনো ভয় থাকবে না, আখিরাতেও আমাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে তাকে আমি নবীজি সুপারিশ করব। তবে সর্বোপরি কথা হলো, শুধু দুরূদ পাঠ করলেই হবে না, নবীজির দেখানো পথ সিরাতুল মুস্তাকিমের পথকে অনুকরণ করতে হবে। এই পথ যদি অনুকরণ করতে চান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে সোজা জান্নাতে চলে যাবে, আপনি হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুন। আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।